Hello viewers, welcome to another episode of my channel and you are watching Any Gadget Now. সো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন ফোন আনবক্সিং করব এবং এর রিভিউ দেব, আর সেটি হচ্ছে OnePlus। হ্যাঁ, OnePlus-এর Nord 30 AC 5G ফোন, আর সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি আজকে আমি আনবক্সিং করব। সুতরাং থাকুন আমাদের চ্যানেলে। ওকে বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন OnePlus Nord N30 AC 5G। এটা আজকে আমরা আনবক্সিং করব। সো তাহলে আনবক্সিং করা যাক। ওকে, এখন আমরা প্যাকেটটি খোলার চেষ্টা করতেছি। ওকে ওকে তাহলে প্যাকেটটা ওকে ওকে আচ্ছা, হ্যাঁ, প্যাকেটটা খুলে ফেলেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি OnePlus-এর এই যেটা এই ফোন, এটাই সেই কাঙ্ক্ষিত আমাদের OnePlus Nord N30 SE 5G ফোন। ওকে বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে OnePlus Nord 30 SE ফোনের পেছনের অংশটি, এটি দেখেন দুইটা ক্যামেরা আছে, আর এই হচ্ছে সামনের অংশটা, এই যে হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলি আমি ফোনটা চালাচ্ছি। এই যে ইউটিউব ওপেন করলাম। ওকে, এখন আচ্ছা অফলাইন দেখাচ্ছে। আচ্ছা, এই ফোনের সাথে আমরা পাচ্ছি একটা 33 ওয়াটের চার্জার, এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই কেবল, এই যে কেবলটা হচ্ছে লাল রঙের, খুবই ইউনিক একটি কেবল। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই OnePlus Nord 30 AC এই ফোনটি দিয়ে আমি কিছু ছবি তুলেছি দিনের বেলায়, এবং কিছু ভিডিও করেছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি পোর্ট্রেট তোলা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনে করা কিছু ভিডিও। এই ফোনের ক্যামেরাতে কিছু মোড আছে, যেমন স্লো মোশন, টাইম ল্যাপস। তো আমি চেষ্টা করেছি কিছু স্লো মোশন, টাইম ল্যাপস ভিডিও করার এবং নর্মাল ভিডিও করার। সো দেখতে থাকুন এবং এনজয় করুন এই ভিডিওটি। আচ্ছা, এটি হচ্ছে হ্যাঁ স্লো মোশন ভিডিও এটি। হ্যাঁ, দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের বেলায় এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে খুব খারাপ ভিডিও আসবে না। আমার মনে হয় মোটামুটি এই রেঞ্জের এই ফোন দিয়ে মোটামুটি ভালোই আসছে। সো এটি মানে মানে আমি আশাবাদী এই ফোনটি নিয়ে। আমি এই ভিডিওটি কিন্তু নর্মালি করার চেষ্টা করেছি। আহামরি কিছু হয়নি, কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর এই ভিডিওটি হচ্ছে টাইম ল্যাপস ভিডিও, সো দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ফোনের ওভারঅল রেটিং হচ্ছে 6.4। তো এই ফোনের কানেকশন হচ্ছে 5G কানেকশন এবং এটি পাওয়া যাচ্ছে 128GB ভেরিয়েন্টের, মানে 4GB র্যাম এবং 128GB রম। তো এই ফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 13, যেটা পরবর্তীতে আপডেট নেবে, এবং ওয়ানপ্লাসের অক্সিজেন OS 13.1 এখানে আছে। তো এইবার জানিয়ে রাখছি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনের দিকে দুটো ডুয়েল ক্যামেরা আছে, একটি 50 মেগাপিক্সেলের, অপরটি 2 মেগাপিক্সেলের। এবং এই ফোনের সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরাগুলো 1080 পিক্সেলে যে কোনো ভিডিও এবং ছবি তুলতে সক্ষম, এবং সেই সাথে 30 FPS। তো এই ফোনের চিপসেট হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 ভ্যারিয়েন্টের এবং এর CPU হচ্ছে অক্টাকোর। তো এই ফোনের ডিসপ্লে হচ্ছে LCD ডিসপ্লে, যার ফলে কোনো গ্রিন লাইন থাকবে না, এবং এটার পরিধি হচ্ছে 6.72 ইঞ্চিস। তো এর ওয়েট কিছুটা ভারী, 193 গ্রাম। আর আরও একটি এই ফোনের আকর্ষণীয় দিক হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড এবং এর সেন্সর খুবই কার্যকরী। এই ফোনের কালার আপাতত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সায়ান। আর এই ফোনটি অবশ্যই মেড ইন চায়না। বডি, এই ফোনের বডি হচ্ছে প্লাস্টিক, সামনেরটা শুধু গ্লাস, আর মানে ওভারঅল প্লাস্টিক বডি। ব্যাটারি, আর এই ফোনের ব্যাটারি হচ্ছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আর এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,000 টাকা। তো এই রেঞ্জের ফোন আমার মনে হয় মোটামুটি ভালোই হবে। তো 16,000 টাকার মধ্যে শুধু র্যাম ছাড়া সব কিছু ঠিকঠাক আছে। তো র্যাম আমার মনে হয় 6GB দিলে একটু বেটার হতো। আর এই ফোনের কানেকশন যেহেতু 5G, আমাদের দেশে যখন 5G চালু হবে এই ফোন ডেফিনেটলি কাজ করবে, কিন্তু কবে চালু হবে সেটা আমার জানা নেই। আমার মনে হয় এটা কেউ জানে না, তবে চালু একদিন হবেই 5G। তো যাদের র্যাম 4GB 6GB ম্যাটার করে না, তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।